যে কারণে অভিনয় ছেড়ে দিয়েছিলেন শাবানা। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা কেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন, আজকে এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির নায়িকা শাবানা। সুনিপুণ অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। 4 দশক ধরে অত্যন্ত প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রী। সমাজ ও পারিবারিক জীবনের বহু সমস্যা ও টানাপোড়েনের চিত্র তিনি তার অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। দর্শকদের কাঁদিয়েছেন, দর্শকদের শিখিয়েছেন, পেয়েছেন রেকর্ড সংখ্যক 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1997 সালে শাবানা অজানা কারণে হঠাৎ করেই বিদায় নেন চলচ্চিত্র থেকে। 2000 সাল থেকে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করেছেন। পারিবারিক কিছু কাজে শাবানা সম্প্রতি দেশে এসেছেন। 3 সপ্তাহ থেকে আবার ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। এর আগে 2017 সালের নভেম্বর মাসে বাংলাদেশে এসেছিলেন শাবানা। তবে কী কারণে হঠাৎ করে অভিনয় ছেড়েছিলেন লাখো দর্শকের প্রিয় এই তারকা? দীর্ঘ 19 বছর পর সম্প্রতি সেই অজানা কথাই ফাঁস করলেন শাবানার স্বামী প্রযোজক ওহিদ সাদিক। স্ত্রীর অভিনয় ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, শৈশব থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল শাবানা। নিজেকে সে সময় দিতে পারেনি, তাই অভিনয় ছেড়ে এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখনও শাবানাকে হারানোর ক্ষত সেরে উঠতে পারেনি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। শাবানা অভিনয় ছেড়ে যাওয়ার পর ঢাকার ফিল্মের এমন দুরবস্থা হবে কল্পনাও করতে পারেনি। একজন অভিনয় থেকে অবসর নিতেই পারে, তাই বলে আরেকজন সিনেমা করবে না তা তো হয় না। এমনটা হচ্ছে বলে ঢালিউড ইন্ডাস্ট্রির সংকট কাটিয়ে উঠতে পারছে না। 1962 সালে নতুন সুর চলচ্চিত্রের শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাবানা। ওই সময় পর্দায় নাম ছিল রত্না। এরপর তালাশ সহ বেশ কয়েকটি সিনেমায় নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। সহনায়িকা চরিত্রে দেখা যায় আবার বনবাসী রূপবান ও ডাকবাবুতেও। 1967 সালে ইহতেমাস পরিচালিত চাকুরিতে চিত্রনায়িকা নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শাবানা। আর তখন থেকেই রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত চকরি ছবি ব্যবসা সফল হয়। এরপর থেকে শাবানাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 3 দশকের ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অনেক ছবি। তার উল্লেখযোগ্য ছবি হচ্ছে ভাত দে, অবসমন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশমন, সত্য মিথ্যা, রাঙাভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বিরোধ, আনারি, সমাধান, জীবন সাথী, মাটির ঘর, লুটেরা, সখী তুমি কার, কেউ কারো নয়, পালাবি কোথায়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, আক্রোশ ও চাপা ভাঙার বউ। অভিনয়ের স্বীকৃতি হিসেবে শাবানা 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন শাবানা। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে প্রযোজক সমিতি পুরস্কার, বাচ্চাস পুরস্কার, আর্টফ্রাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার, নাট্য নিকেতন পুরস্কার, ললিত কলা একাডেমি পুরস্কার ও কথক একাডেমি পুরস্কার। 1952 সালের 15 জুন চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও মাত্র 9 বছর বয়সে তার শিক্ষা জীবনের ইতি ঘটে। 1973 সালে সরকারি কর্মকর্তা ওহিদ সাদিককে বিয়ে করেন তিনি। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। তো বন্ধুরা, আপনাদের কি মনে পড়ে সেই পুরানো দিনের কথা, সেই বিটিভির কথা, যখন আমরা সাদা কালো টিভিতে রাজ্জাক শাবানা অভিনীত ছবি দেখতাম, শাবানা এবং জসিমের ছবি দেখতাম। একটা সময় আমরা সত্যি ভাবতাম যে আলমগীর এবং শাবানা তারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু তখন আমরা ছোট ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন আমরা জানি। কিন্তু আমরা এখন সত্যিটা জানতে পেরেছি। একটা সময় আমরা সেই শুক্রবার বিটিভির ছবির জন্য অপেক্ষা করতাম। সেই বিটিভির ছবি চলাকালীন সময় কতগুলো বিজ্ঞাপন দিয়েছে সেগুলো গুনতাম যে কতগুলো বিজ্ঞাপনের পরে আবার ছবি শুরু হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।